এখানে আমার যে সমস্ত মায়েরা আছেন, আপনারা বাড়ি গিয়ে ঘুমাবেন, সকালবেলা না উঠতে পারেন, আজরাইল নিয়ে চলে যেতে পারে, আল্লাহর ডাক চলে আসতে পারে, আপনি মারা যেতে পারেন। আম্মাজান ফাতেমারও যখন ইন্তেকালের সময় এলো, আম্মাজান ফাতেমা একদিন নিশি রাত্রের বেলা উঠে বিছানার উপরে ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে নিশি রাত্রের বেলা উঠে হাউ হাউ করে কাঁদছেন। হযরতে আলী স্বামী শুয়েছিলেন পাশে, হযরতে আলী উঠে ফাতেমাকে জিজ্ঞেস করছে, ফাতেমা তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন ফাতেমা? ফাতেমা কোনো উত্তর দেয় না, হাউ হাউ করে কেঁদে যায়। হযরতে আলী মা ফাতেমার গায়ে হাত দিয়ে দেখে এত জ্বর, জ্বরেতে মা ফাতেমার গা পুড়ে যাচ্ছে। তখন আম্মাজানকে জিজ্ঞেস করার পর আম্মাজান বলছে, হে আমার স্বামী, আমি স্বপ্নেতে দেখলাম আমার আব্বাজান আমার ঘরের মধ্যে এসে যেন কিছু খোঁজাখুঁজি করছে। আমি আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বা কি তল্লাশি করছেন, কি খুঁজছেন? আমার আব্বা বলে গেল, এই ফাতেমা আমি তো তোমাকে খুঁজছিলাম। কেন আব্বা? আমার আব্বা বলে গেল, ফাতেমা আজকে তুমি সেহরি করবে স্বামীর ঘরে আর ইফতার করবে আমি আব্বা আমার কাছে। আমার আব্বাজান আমাকে এই খবর দিয়ে গেল, তার মানে আব্বাজান আমাকে মৃত্যুর সংবাদ দিয়ে গেল। আমি সেহরি করব আপনার ঘরে, ইফতার করব আমার আব্বাজানের কাছে, আমি আপনাদের ছেড়ে বিদায় নেব, আমি আপনাদের থেকে চলে যাব, আমি আর দুনিয়ায় থাকবো না, আমি মারা যাব। আমার আল্লাহ ডাক দিয়েছে আমাকে চলে যেতে হবে। তো মা ফাতেমা চলে যাওয়ার আগে কি বলে গেল, আর চলে যাওয়ার পর কবর কি বলে ছন্দের মাধ্যমে শোনেন। চোখটা বন্ধ করে মনটা এদিকে দিয়ে গজলটা একবার শুনে দেখেন, জীবন বদলে যেতে পারে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, খোদার কোরআন বলে ওরে শোন শোন, চিরদিনের তরে নয় এ জীবন, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, আমল বিনে আর কে হবে আপন। খোদার কোরআন বলে ওরে শোন শোন, চিরদিনের তরে নয় এ জীবন, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, আমল বিনে আর কে হবে আপন। খোদার কোরআন বলে ওরে শোন। মা ফাতেমা যখন নিশি রাত্রের বেলা উঠে কান্নাকাটি করছে, তখন স্বামী জিজ্ঞেস করছে, ফাতেমা বলো তোমার কি হয়েছে? ফাতেমা তখন বলছে, কি বলছে, একদিন ভোরে কাঁদে ফাতেমা, স্বামী বলে কেন কাঁদছো বলো না, স্বামী বলে একদিন ভোরে কাঁদে ফাতেমা, স্বামী বলে কেন কাঁদছো বলো না, বিবি বলে স্বপ্নেতে মোর পিতা এসে শোনালো বিদায়ের কথা, আমি সবার ছেড়ে চলে যাব দূরে, আমি সবার ছেড়ে চলে যাব দূরে, মরণ আমায় করেছে আমন্ত্রণ, মরণ আমায় করেছে আমন্ত্রণ। খোদার কোরআন বলে ওরে শোন শোন, চিরদিনের তরে নয় এ জীবন, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, আমল বিনে আর কে হবে আপন। খোদার কোরআন বলে ওরে শোন। আম্মাজান ফাতেমা ইন্তেকাল হয়ে যাবে। ইমামে হাসান ইমামে হুসাইন দুই বাচ্চা নানাজানের রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ভাই খেলা করছিল। নানাজানের গায়েবী আওয়াজ এলো, ও হাসান ও হুসাইন দৌড়ে দৌড়ে তোরা বাড়ি চলে যা বাবা, তোরা বাড়িতে গিয়ে তোদের মায়ের চাঁদ মুখখানা শেষবারের মতো দেখে নে বাবা, তোরা তোদের মাকে হারিয়ে ফেলবি বাবা, আজ থেকে আর মা বলে তোরা ডাকতে পারবি না, শিগগিরই বাড়ি চলে যা, মাকে জড়িয়ে ধরে একবার মায়ের চাঁদ মুখখানা জনম জনমের মতো শেষবারের মতো একটাবার দেখে নে বাবা। হাসান হুসাইন দৌড়ে দৌড়ে বাড়ি গিয়ে আম্মাজানকে জড়িয়ে ধরেছে। তারপর দেখেন, নবী বলে ও হাসান হোসেনা, দেখে নাও তোমার মায়ের মুখখানা, আসবে না আর তোমাদের দ্বারে, চলে যাবে সে তোমাদের ছেড়ে, শুনে এমন কথা তাদের লাগে ব্যথা, শুনে এমন কথা তাদের লাগে ব্যথা, কেঁদে ওঠে মাসুমের দুই নয়ন, কেঁদে ওঠে মাসুমের দুই নয়ন। খোদার কোরআন বলে ওরে শোন শোন, চিরদিনের তরে নয় এ জীবন, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, তোমার হবে মরণ তাকে করো স্মরণ, আমল বিনে আর কে হবে আপন। খোদার কোরআন বলে ওরে শোন।
ফাতেমা ইন্তেকাল হয়ে গেল। মা ফাতেমা মারা গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পর, ইন্তেকাল হয়ে যাওয়ার আগে আম্মাজান ফাতেমা স্বামীর কাছে বলে গেল, হে স্বামী, আমি দুনিয়ায় থাকাকালীন আমি ফাতেমা ফর্সা নাকি কালো, আমি ফাতেমা লম্বা নাকি বেটে, আর আমার দুই সন্তান আর আপনি, এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আমি ফাতেমা আমাকে চোখে দেখেনি। আমি চাই না আমার মরণের পরে কোনো পরপুরুষ আমাকে দেখুক। তাই আমি এখন ইন্তেকাল হয়ে যাব, কাউকে জানানোর দরকার নেই, কাউকে খবর দেওয়ার দরকার নেই। আমার দুই সন্তান আছে আর আপনি আমার স্বামী আছেন, আপনারা তিনজন মিলে আমার দাফন কাফন করে দেবেন। খবরদার যেন গ্রামের মানুষ, এলাকার মানুষ যেন না জানতে পারে। এই কথা বলে মা ফাতেমা মারা গেল। ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পর আম্মাজান ফাতেমাকে সুন্দর করে কাফন টাফন পরিয়ে যখন খাটিয়াতে শোবানো হলো, খাটিয়ার পায়া হলো 4টে। এখন আম্মাজান বলে গেল যে আমার দুই সন্তান আর স্বামী তিনজন মিলে কাজ করে দেবেন। তা দুই সন্তান দুই খাটিয়ার পায়া ধরেছে, আর একদিকে ধরেছেন স্বামী হযরতে আলী। এখন একটা পায়া বাকি আছে, কে ধরবে? কে নিয়ে যাবে? তিনজন তো খাটিয়া যাবে না, 4টে মানুষ লাগবে। হঠাৎ করে হযরতে আলী তিনি দেখতে পাচ্ছেন দূর থেকে দৌড়ে 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 আসছেন আবু জার গফারি। তখন হযরতে আলী জিজ্ঞেস করছে, ভাই আবু জার, আমি তো তোমাকে খবর দিনি, তুমি খবর কোথায় পেলে? আবু জার বলছে, ভাই আলী, আমাকে গাইবী তরফ থেকে খবর দেওয়া হয়েছে, চলো আমি আরেকটা পায়া ধরছি, 4জন মিলে যাই। 4জন মিলে কবরস্থানে যাচ্ছে। এবার দেখেন কি হয়। একদিকে আবু জার আলী, অপরদিকে ফাতেমার দুই লালী। আবু জার গফারি আগে যায় চলে, গিয়ে কবরের মাটিকে বলে, ও কবরের মাটি এ যে নবীর বেটি, ও কবরের মাটি এ যে নবীর বেটি, আলীর পত্নী হাসান হোসেনের মা, আলীর পত্নী হাসান হোসেনের মা। কবর বলে আমি কাউকে চিনি না, যদি থাকে আমলের খাজানা, হলে ঈমান তাজা হেদায় পাবে মজা, হলে ঈমান তাজা হেদায় পাবে মজা, বিছিয়ে দেব জান্নাতি আসন, খোদার কোরআন বলে ওরে শোন। কবরস্থানে যাওয়া হলো, খাটিয়াটা রাখা হলো। কবরস্থানে খাটিয়া রেখে আবু জার গফারি আগে আগে কবরের কাছে গেল। আগে আগে কবরের কাছে গিয়ে কবরের মাটিকে বলছে, কবর, তোর মধ্যে আজকের কাকে রাখছি তুই জানিস? তোর মধ্যে যাকে রাখছি সে হলো জান্নাতের রানী ফাতেমা। দুনিয়ার বুকে যত নারী আছে সব নারীদের সরদারিনী ফাতেমা, নবীর বেটি ফাতেমা, আলীর পত্নী ফাতেমা, হাসান হুসাইনের মাকে তোর মধ্যে রাখছি। কবর, খবরদার খবরদার, ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। তখন কবর কি উত্তর দিচ্ছে জানেন? আমার মায়েরা শোনেন, শোনেন, যারা নামাজ কালামে ধার ধারেন না, যাদের বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত হয় না, নামাজ হয় না, তারা শোনেন। কবর বলছে, আবু জার, আমি হচ্ছি কবর। এই কবর কে জান্নাতের রানী ফাতেমা, কে নবীর মেয়ে ফাতেমা, কে হাসান হোসেনের মা ফাতেমা। কবর সব দেখতে যায় না, কবরে দেখে ঈমান আর আমল। ফাতেমার যদি ঈমান আমল ভালো থাকে কবর ভালো ব্যবহার করবে, ফাতেমার যদি ঈমান আমলের ঘাটতি থাকে তাহলে কবর ফাতেমাকেও ছেড়ে কথা বলবে না। আমার মায়েরা বুঝে আসছে কিছু? যে কবর ফাতেমাকে এই কথা বলতে পারে যে ফাতেমা সব মেয়েদের জান্নাতে নিয়ে যাবে, সেই কবর ফাতেমাকে যদি এরকম কথা বলতে পারে, আচ্ছা আপনাদের মনে হয় আপনাদের যখন কবরে রাখা হবে ফেরেশতারা আপনাদের স্বাগতম জানাবে? আপনাদের মনে হয়? হ্যাঁ, বলবে, রাগ করবেন না, ফেরেশতারা বলবে, আল্লাহ ওদের সওয়াল জবাবের দরকার নেই, ওরা জীবনে নামাজই পড়েনি, কি উত্তর দেবে? ডাইরেক্ট পিষে দাও, ডাইরেক্ট পিষে দাও। যখন আল্লাহ পাক কানার খোঁড়া, কানার কালা দুই ফেরেশতাকে যখন কবরে নামাবে না, কানা দেখতে পায় না, কালা শুনতে পায় না, দুই ফেরেশতা মিলে উদ্দাম পাদ্দাম পেটাবে। বুঝলেন না? আহা, রাগ করবেন না, কবরের আযাবটা বড় ভয়াবহ আযাব। এই কবর থেকে বাঁচতে হলে আম্মা জান ফাতেমাকে মডেল তৈরি করুন, নামাজের ধার ধারুন, নামাজ কায়েম করুন, কোরআন শরীফ তেলাওয়াত করুন, আর আম্মা জান ফাতেমাকে অনুসরণ করে চলুন। আল্লাহ পাক যদি চায় জান্নাত দুনিয়ার বুকে থেকেই আপনি পেয়ে যাবেন। শেষ কথায় কবি লিখছে, দেখেন, যে কবর ফাতেমাকে চেনে না, মা বোন কি হবে তোমার বলো না, দুনিয়ার লোভ লালসা দাও ছেড়ে, এবার খোদার পথে এসো ফিরে। বলি আমি ইমরান, শোনো গো আমি জান, বলি আমি ইমরান, শোনো মোর আমি জান, জীবন গড়ো মা ফাতেমার মতো, জীবন গড়ো মা ফাতেমার মতো। খোদার কোরআন বলে ওরে শোন শোন, চিরদিনের তরে নয়
নয় এ জীবন তোমার হবে মরণ তাকে করো স্মরণ তোমার হবে মরণ তাকে করো স্মরণ আমল বিনে আর কে হবে আপন খোদার কোরআন বলে ওরে সংসার খোদার কোরআন বলে ওরে সংসার খোদার কোরআন বলে ওরে শর্টকাটে শুনিয়ে দিলাম।